হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি অমিত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো আর দেরি না করে আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। তো আজকে কিন্তু এখন সকাল প্রায় 7টা বেজে গেছে। তো আমি তো ঘুম থেকে উঠেও পড়েছি, তোমাদের দাদাভাই এখনো ঘুম থেকে ওঠেনি। আর আজকে কিন্তু ওর চলে যাওয়ার দিন, মানে ডিউটিতে চলে যাওয়ার দিন। তো তার জন্য ওর মনটা খারাপ ছিল। কারণ কি বলতো, ও অনেক দিন ধরে বাড়িতে ছিল, মানে ছুটি নিয়ে এসছে, প্রায় 2 মাস হয়ে গেছে। আর 2 মাসের ছুটিতেই বাড়িতে এসেছিলো। তো অনেক দিন থাকার পর একটা অভ্যেস হয়ে যায় না বাড়িতে। তো ও বলছে যেতে ইচ্ছে করছে না। তো না ইচ্ছা করলে তো যেতে হবে বলো। তো আমি কিন্তু যতটা পারছিলাম ওকে হাসানোর চেষ্টা করছিলাম, কারণ আজকের দিনটা ওর মুডটা সবসময় খারাপই থাকছে মুড। আর মুড খারাপ করলে কী হয় বলো তো, যেতে তো হয়, কিন্তু একটা ব্যাপার যে খারাপ লাগে। আর যদি একটু হাসি খুশি থাকো, হ্যাঁ যাওয়ার সময় তো সবারই কষ্ট হয় বলো, ওই কষ্ট হয়, কিন্তু হাসি খুশি থাকলে তা কিছু মনে হয় না। আর ওকে যতবারই হাসানোর কথা বলছি, ও টুস করে মুখটা ঘুরাই নিচ্ছে, ও হাসবে না। তার জন্য তো আর দেরি না করে কিন্তু উঠে পড়লাম, কারণ কাজ বাজ করতে হবে, ও চলে যাবে, সব কিছু কাজ আগে কমপ্লিট করে রাখতে হবে। তাহলে যাওয়ার সময় অন্তত একটু ফাঁকা পাওয়া যাবে, তা নাহলে যাওয়ার সময় কাজ করলে আর ও চলে গেলে তখন একটা অন্যরকমই মনে হয়। তো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু পরে কাজ বাজ স্টার্ট করে দিয়েছি, ঘর মোছা, মানে যেগুলো থাকে আর কি, ঘর মোছা, বাসন টাসন মাজামাজি, ঘর ঝাড়ু টাড়ু দেওয়া। তো কাজ কমপ্লিট হওয়ার পরে ওর সঙ্গে একটু বসে টাইম কাটাবো, তার জন্যই কিন্তু তাড়াতাড়ি করা। কারণ কি বলতো, আমার একটা জিনিস মনে হচ্ছিলো যে আজকে এই সময়, মানে আজকে যতটা বাজে ঘড়িতে এই সময় আছে, তো কালকে ঠিক এই সময় কিন্তু ও থাকবে না পাশে। মানে কি জানি না, একটা কেমন একটা মনে হয় যে তার আগের দিন বিকেলে ওরকম মনে হচ্ছিলো, আজকে বিকেলে আছে, কালকে বিকেলে তো চলে যাবে, দুপুরবেলায় বেরিয়ে যাবে। এই কষ্টটা কি আর কি বোঝাতে পারবো না। তো কাজ বাজ করে কিন্তু আবার বসে পড়েছি এই রান্নাবান্না করতে বলতে ওর ওর খুব ভালো লাগে মাংস খেতে। তো মা বলছিল তারা মাংসটাই করে দেওয়া হোক, মাংস আর ভাত। টিফিন বক্স করে পাঠানোর জন্য মাংসটা এক্সট্রাভাবে পরে নিয়ে আসছিলো। তো সেটাই রান্না করার জন্য সব কাটাকুটি করা হচ্ছে। আর রসুন ছুলতে একটু ভালো লাগে না, কারণ নখের চারা থাকলে না, রসুন ছুলার পরে নখের চারার ভিতর দিয়ে ঢুকে যায়, আর পুরো ঠিক ব্যথা করে, মনে হয় যতক্ষণ চারাটা না কাটি ততক্ষণ ভালোই লাগে না। আর তোমাদের দাদাভাই কিন্তু বাড়ির আশেপাশে, মানে বাড়িতেই বসে আছে, কোথাও যাচ্ছে না ঘুরতে। ওকে বলছিল ভাই যে চল বাইরে থেকে ঘুরে আসি, তো বলছে না যাবো না, বাড়িতে চলে যাবো কিছুক্ষণ পর, আর কয়েক ঘন্টা পর, তাই বাড়িতেই বসে থাকি। তার জন্য তো কী বলো তো, মন খারাপ করে কিছু না, যেতে হবে যখন তখন যেতে হবে। মন খারাপ করে থাকলে দেখো, আমার মন খারাপ করে বসে আছে, বসে ফোন দেখছে। আর হ্যাঁ, একটা জিনিস, ও যখন ফোন দেখতে বসে, তখন মানে কি হয়ে যাচ্ছে কান দেবে না, ফোনটাকে ভালো করে দেখবে। তারপরে এত ওই ফোনে ব্যস্ত থাকে, আর ডাকলেও তখন শোনে না যে কেউ ডাকছে কোনো কাজে। আর ফোন দেখতে দেখতে যদি খাবার খায়, তো খাবারের কি হচ্ছে হোক, তার দিকেও দেখে না, ফোনটা দেখা নিয়ে এত ব্যস্ত। আমি বলি কি তুমি ওখানে গিয়ে ফোন দেখতে পাও না? বলে ওখানে গেলে ফোনই নিয়ে নেয়, তো ফোন দেখবো কী করে? আর যেটুকু টাইম ফোন পাই সেটুকু আমি তোমার সঙ্গে কথা বলি, তার জন্যই বাড়িতে এসে ফোন দেখছি। তো কাজ বাজ করে কিন্তু বসে পড়েছিলাম দুজন মিলে একটু গল্প টল্প করতে। আর তোমার দাদাভাই কিন্তু বুঝতে পারেন যে আমি ভিডিও অন করেছি, বুঝছো? ও বুঝতে পেরেছে যে আমি ওর ছবি তুলছি। তো পরে আমি বললাম তুমি ভিডিও করলে? আমি বলছি হ্যাঁ। তো তারপরে কী বলতো, ও আগের দিন তো এক বোনের বাড়ি গেছিলাম, ওখান থেকে আম পাঠিয়েছিল, আর ও আম খেতে খুব ভালোবাসে। তো আম ছিল, তাই বললাম তাহলে আমটা কেটে দিই, আর যে কয়টা থাকবে সেটা তুমি রাস্তায় নিয়ে যাবে, তারপরে খাবে। বলছে না, বাড়িতে ওখানে নিয়ে যেতে যেতে খাওয়ার কথা মনে থাকবে না। একবার নিয়ে গেছিলাম, তখন নিয়ে গিয়ে আম ব্যাগের মধ্যেই ছিল, আসার সময় দেখি আমটা মানে বের করে দেখি আমটা পুরো নষ্ট হয়ে গেছে, তাই নিয়ে যাব না, শুধু আমটাই খেয়ে যাব, আর টিফিন বক্সে করে খাবারটা নিয়ে যাব, যেন রাত্রিবেলা খেতে পারি, খেয়ে আবার ঠিকঠাক করে রাখবো।
তার জন্য ও কিন্তু বলো তো খাবার টাবার পাঠিয়ে দিলে না, ও অনেকে ভাবে যে খাবো, এটা আছে ওটা আছে, মানে আমারই ধরো কাছে যদি খাবার থাকে, আমি শুধু কখন ভাবি যে কখন খাবো, এটা নষ্ট হয়ে যাবে, কখন খাবো। ও কিন্তু এরকম না, ও মানে ভুলেই যায় যে কি আছে। তারপরে যখন বুঝতে পারে যে খাবার আছে, ততদিনে খাবারটা নষ্টই হয়ে যায়, ওটা আর পেটে যায় না। তো আমটা আমি কেটে দিয়ে দেখো, আমি কিন্তু পুরো রেগে গেছি, কারণ ও বলছিল আম নাকি কাটাই হয়নি। তা আর কি কাটবো বলো তো। তারপরে কিন্তু রান্না বান্না বসাই দিয়েছি। আর তোমার দাদাভাই কিন্তু চিকেনটা খেতে সত্যি অনেক ভালোবাসে। আর কি বলতো, যখন ও ওখানে যায়, ওদেরকে চিকেন মিকেন রান্না করে দেয়, মাটন রান্না করে দেয়, তখন ওর কিন্তু ওখানকার রান্না ভালো লাগে না। ও বাড়িতে বলে, যদি বাড়িতে থাকতাম এই সময় তুমি রান্না করে দিতে, মা রান্না করে দিত, মানে এরকম খেতাম, ওরকম খেতাম, মাংস কষা খেতাম, এরকম বলে। তখন সত্যি খুব খারাপ লাগে। তাই যতটা পারি খাওয়ানোর চেষ্টা করি। ও এবার কিন্তু খেয়ে মাংস খেয়ে খেয়ে বলছে আর খাবো না। তবুও কিন্তু যাওয়ার দিন আমরা বানিয়ে দিয়েছিলাম, কারণ ধরুন এখনই খেতে পাবে, আমার বাড়ির রান্না যখন আসবে তখন খেতে পাবে, তার মাঝখানে কিন্তু খেতে পারবে না, ওকে কিন্তু ওই রান্নাই খেতে হবে। আর তোমার দাদা ভাই কিন্তু ওখানে গেলে চিকেন মাটন খায় না, কারণ ওর প্যাকেটের রান্না আসে তো, তার জন্য ওর ভালো লাগে না খেতে। আর তাছাড়া যখন অন্য কিছু থাকে ওগুলোই খায়। তো তোমার দাদাভাই কিন্তু যাওয়ার সময় প্রায় হয়ে এসছে, ও আমাকে বলছে আর আর মাত্র 2 ঘন্টা আছে। আর ও কিন্তু আগেই রেডি হয়ে নিয়েছে, কারণ ওর বলে তো বলছে যে যাওয়ার সময় রেডি হওয়া ভালো লাগবে না, তার জন্য আগের থেকে রেডি হয়ে ও শুয়ে আছে। আর 2 ঘন্টা কী বলতো, ওরকম যখন টাইমটা আসে না, 2 ঘন্টা ঘড়ির দিকে তাকাই দেখবো, আর 1 ঘন্টা, তারপরে আর 10 মিনিট, এরকম করতে করতে মানে যতটা সময় কাছে আসে ততটা একটু। আর তোমরা কিন্তু দেখলেই যে যখন তোমার দাদাভাইয়ের সঙ্গে গল্প করি, তখন চোখ মুখ আমার কেমন বলে অবস্থা হয়ে গেছে। আর আমার একটু কান্না বান্না করলেই চোখ ফুলে যায়, নাক লাল হয়ে যায়, পুরো বোঝাই যায় যে কান্না করেছে। আর তোমার দাদাভাই কিন্তু দেখো রেডি হয়ে গেছে, আর ব্যাগ পেছনে গোছানোও রেডি। আর কি বলো তো, প্রচুরবার করি যে টোটো আসবে, ভাই তোমার দাদাভাইকে নিয়ে যাবে, কিন্তু এবার কি বলো তো, ভাই নাকি বাইকে করে ওকে রেখে আসবে, তার জন্য কিন্তু সব কিছু গোছানো। আর দেখো এদিকে কান্না করতে না, ও ভিডিও স্টার্ট করতে না, যেন আমি কান্না না করি, তার জন্য সামনে দিকে ভিডিও স্টার্ট করে দিয়েছে। আর বলছি, বলো তুমি কি বলতে চাও। আর কিন্তু 1 ঘন্টা আধা ঘন্টার মতো টাইম ছিল তোমার দাদাভাইয়ের, তার জন্য বসে খুব মন খারাপ লাগছিল যে আর এক ঘন্টা পর ওকে ও চলে যাবে, এরকম টাইপের। আর প্রথম যখন রাখতে গেছিলাম না, তখন যখন যাচ্ছিলাম তখন কিন্তু মন খারাপ হচ্ছিল না, কারণ আমি, মা, ভাই ওকে স্টেশনে রাখতে গেছিলাম। আর যখন স্টেশনে রাখতে যাই তখন অত খারাপ লাগছিল না, খারাপ লাগছিল যে যখন ট্রেনটা ছেড়ে দেয় তখন আমার খুব খুব খারাপ লাগছিলো, কারণ মনে হচ্ছিলো ট্রেনটাকে কত দূরে যেন নিয়ে চলে যাচ্ছে। আমি স্টেশনে গিয়েও আমরা দুজনেই ভেবেছিলাম যে কেউ কান্না করবো না। ও বলেছিল আমি কান্না করবো না, আমি বলেছিলাম আমিও কান্না করবো না। তো বলে কিন্তু দুজনেই স্ট্রং ছিলাম, আর ও কিন্তু ছিলই। তারপরে যখন ট্রেনটা আসে তখন কি বলবো, মা তো কান্না করছিল, মার কান্না দেখে দেখে আমারও পাচ্ছিলো। তারপরে যখন ট্রেনটা চলে যায় তখন আরও খুব খুব কষ্ট হচ্ছিলো। তো তোমার দাদাভাই পরে কিন্তু তোমার দাদাভাই ফোন করছিলো, ফোন করে বলছে তুমি কিন্তু তোমার কথা রাখোনি। আর তোমার দাদাভাই দেখো বেরোবে, তার জন্য খুব কষ্ট হচ্ছে, কি বলবো। তোমরা যারা তোমাদের যার বর মানে বাইরে কাজে যায়, তাদেরও ঠিক এরকমই হয়, আর বাড়িতে না থাকে। আর আমি কিন্তু বাইরে চলে এসেছি, তোমার দাদাভাই ব্যাগ নিয়ে আসছে, আর মাসি মানে 2 মাসি আর সবাই কিন্তু এসছে যে ও যাবে তার জন্য। আর মাসিদের বাড়ি যেহেতু কাছে, বেশি দূরে না, তার জন্য ওরা এরকম মানে যখন যায় ও তখন আসে, যে এসে তারপরে একটু যখন চলে যায় তখন বাড়ি চলে যায় ওরা, মানে পাঠিয়ে দিয়ে। আর ভাই দেখো বাইক বের করছে, আর ও কিন্তু এবার ছুটিতে এসে এই বাইকটা নিয়েছে। এটা কিন্তু তখন দাদা ভাইয়ের স্বপ্নের বাইক। ও যখন আসছিল ওখান থেকে ডিউটি যখন ছিল তখন থেকে এই বাইকটা দেখছিল যে এটা নেবে। আর আসার পরে এই বাইকটাই পুরো নিয়েছে। তো প্রথমত ভাই বলছিল যে ও চালাবে আর তোমার দাদাভাই পেছনে বসে থাকবে। তারপরে ও বলছে না না না, আমি 3-4 মাস বাইক চালাতে পারবো না, তুই পেছনে বসে থাক ব্যাগটা নিয়ে, আমি বাইকটা চালাবো।
করে কিন্তু ওরা কিন্তু আমার চেঞ্জ করছিল, করার পরে তোমার দাদাভাই লাস্টে কিন্তু বাইকটা নিয়ে গেছিলো। আর তোমার দাদাভাই ট্রেন এখান থেকে শিয়ালদা যাবে, আর শিয়ালদা থেকে যাবে ওখানে। তো ও যখন যাবে না তখন কি বলো তো, আমাদের বাড়ি দক্ষিণ দিনাজপুরের আগে মালদা, মানে মালদা হয়ে ও কিন্তু যাবে। ও প্রথম বলছিল যে চলো তাহলে রান্না বান্না করো না, চলো আমার সঙ্গে, গিয়ে মালদা থেকে তোমাকে নামিয়ে দেবো আর আমি চলে যাব, তাহলে ওখান থেকে তোমারও চলে যাওয়া হবে, তুমিও ওই বাড়ি আর যাওয়ার জন্য আনন্দ করবে, আর আমি চলে যাচ্ছি। তাই আমি বলছিলাম না, এখন এখানেই থাকি, পরে যাব।